সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল লার্ন উইথ সৈকতে। তো আশা করি সবাই ভালো আছেন। তো গত ক্লাসের HTML এর ইন্ট্রোডাকশন ভিডিওতে আমরা দেখেছিলাম HTML কি, HTML আমরা কেন শিখবো, HTML এর বেসিক কোড স্ট্রাকচারটি কেমন হয়, HTML এর হিস্ট্রি সম্পর্কে দেখেছিলাম, কি কি সফটওয়্যার আমরা ব্যবহার করবো HTML সিরিজটি সম্পন্ন করার জন্য এবং কি কি প্রয়োজন হবে, এবং ফ্রি রিসোর্স সম্পর্কে আপনাদের গত ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে পাবো কিভাবে HTML এ কোড করা হয়, HTML বিভিন্ন ট্যাগ এবং HTML এ ফাইল ক্রিয়েশন, HTML এর সহ আমরা অল্প কিছু দেখবো। তো দেরি না করে চলুন শুরু করা যাক। গত ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদের এই HTML কোড করার জন্য আপনাদেরকে প্রথমে ভিজুয়াল স্টুডিও কোডটি ইনস্টল করতে হবে। তো ভিজুয়াল স্টুডিও কোড আপনারা কোথা থেকে ইনস্টল করবেন বা কোথা থেকে কিভাবে ডাউনলোড করবেন সবকিছু আমি গত ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। তো এখানে যে শুধু ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটি আমরা এখানে ব্যবহার করব তা কিন্তু নয়, এখানে আরো নানা কোড এডিটর আছে, সেগুলো ব্যবহার করা যায়, কিন্তু আমি বলেছিলাম যে আমি ভিজুয়াল স্টুডিও কোডটি ব্যবহার করব। তো তার জন্য আপনাদের দেখিয়ে দিয়েছিলাম কিভাবে ডাউনলোড বা ইনস্টল করতে হয়, কারণ ভিজুয়াল স্টুডিও কোডটি একটি লাইট ওয়েট সফটওয়্যার এবং এটিতে কাজ করা এবং কোড করা খুব সহজ হয়। ঠিক আছে, এটিতে বিভিন্ন অ্যাডভান্স ফিচারও যোগ করা আছে। তো আর দেরি না করে আমরা কোডে যাই। তো আমরা প্রথমে HTML এর কোড করার জন্য একটি ফোল্ডার ক্রিয়েট করব। মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে ফোল্ডারের নামটি আমরা দিলাম HTML Class02। তো এটা একটি ফোল্ডার তৈরি হলো। তো ফোল্ডারের ভেতরে আমরা গিয়ে এখানে আমরা আবার রাইট বাটন ক্লিক করে নিউ থেকে টেক্সট ডকুমেন্টে গিয়ে আমরা একটি ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করব। ইন্ডেক্স এর কোড করার জন্য একটি HTML ফাইল ক্রিয়েট করব। তো তার জন্য ফাইলটির নাম দিয়ে দিচ্ছি index.html। এখানে আপনার কাছে পারমিশন চাওয়া হচ্ছে, তো ইয়েস। ঠিক আছে, তো আমাদের HTML ফাইলটি ক্রিয়েট হয়ে গেল। তো আপনি এখানে ইন্ডেক্সের জায়গায় বিভিন্ন নাম দিয়েও ক্রিয়েট করতে পারেন, কিন্তু আপনার এক্সটেনশনটি এখানে ঠিক রাখতে হবে .html, কারণ আমরা এখানে HTML ফাইলটি ক্রিয়েট করতে যাচ্ছি। তো আপনাদের অনেকের এই এক্সটেনশনটি শো নাও করতে পারে। তো তার জন্য আপনি এখানে সিলেক্টে রেখে ভিউ থেকে এখানে ফাইল নেম এক্সটেনশন এটাতে টিক দিয়ে রাখলে আপনাদের এই এক্সটেনশনটি শো করবে। ঠিক আছে, আর আমরা এখানে কেন index.html টি দিলাম, তো index.html এটা যদি প্রথমে বলি, তো index.html এটা হচ্ছে একটি প্রফেশনাল ভাবে যেটা দেওয়া হয় প্রফেশনালি, সেটি হচ্ছে এই ইন্ডেক্স। ঠিক আছে, প্রফেশনালি হচ্ছে মূলত ইন্ডেক্সটি ব্যবহার করা হয়। আর তার থেকেও বড় কারণ হচ্ছে আমরা যদি কোনো ওয়েবসাইটে প্রবেশ করি, তো সেখানে আমরা কি দেখতে পাই, সেখানে আমরা প্রথমেই তো দেখতে পাই হোম পেজটা দেখতে পাই, তাই না? হোম পেজের ভিতরে তো আমাদের প্রথমে সকল কিছু শো করে, তারপরে আমরা স্লাইড করে বা বিভিন্ন মেনুতে ক্লিক করে আমরা বিভিন্ন পেজে মুভ করি। তো আমরা তো সরাসরি কোনো ওয়েবসাইটে সেভাবে ঢুকতে পারি না। আমরা তো কোনো ওয়েবসাইটে ঢোকার জন্য তার ডোমেইন নেম দিয়ে সার্চ করি। এই সার্চ করলে আমাদের এই ওয়েবসাইটের যে ফাইলগুলো আমরা যে ক্রিয়েট করে যে স্ট্রাকচার বা একটি ওয়েবসাইট তৈরি করে যে ফাইলগুলো আমরা ডোমেইন হোস্টিং এর মাধ্যমে একটি সার্ভারে জমা রাখি, তো সেই ডোমেইন নেম দিয়ে যখন সার্চ করা হয়, সার্চ করার পরে আবার আমাদেরকে যে আউটপুটটি দেয় সেটি হচ্ছে মূলত হোম মেনু। কারণ আমরা তো যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথমে তো হোম মেনুটাই দেখতে পাই, তাই না? মোদ্দা কথা হলো যে ইন্ডেক্স ফাইলটি হলো মূলত হোম মেনু। সার্ভার এই ইন্ডেক্সটাকেই হোম মেনু হিসেবে ধরে নেয়। আর আমরা প্রথমে যখন একটি ওয়েবসাইট ডিজাইন করি, তখন আমরা প্রথমেই হোম পেজটাকে ডিজাইন করি, যেটা এই ইন্ডেক্স ফাইলটিই থাকে। তো এ নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই, আপনারা শুধু বুঝে রাখুন যে এই ইন্ডেক্স ফাইলটি হচ্ছে মূলত একটি ওয়েবসাইটের হোম ফাইল বা হোম মেনু। তো তার জন্য আমরা এখানে index.html দিয়ে এই ফাইলটি ক্রিয়েট করলাম। এখন আমরা চলে যাই কোড করার জন্য আমি ওই শুধু HTML ফাইলটাকেই ওপেন না করে এই পুরো ফোল্ডারটাকে ওপেন উইথ বোর্ড, এখানে ওপেন উইথ কোড, যদি আপনার পিসি বা ল্যাপটপে এই ভিজুয়াল স্টুডিও কোডটি ইনস্টল করা থাকে তবে এটি শো করবে। কোড এডিটরটি ডাউনলোড করে এবং ইনস্টল করে নিয়েছেন, আপনাদের এখানেও এটি শো করবে। এই ওপেন উইথ কোডে ক্লিক করলে আপনাদের এই ভিজুয়াল স্টুডিও কোডে নিয়ে আসবে। ঠিক আছে, এই যে আপনার এই HTML Class02, ঠিক আছে, এই ফাইল এবং ফাইলের ভিতরে যে ফোল্ডার সেটি চলে যায়। কারণ আমরা তো শুধু একটি ফাইলই যে রাখবো তা তো না, আমাদের বিভিন্ন ফাইল থাকবে। যখন আমরা একটি ওয়েবসাইটে তো বিভিন্ন কন্টেন্ট থাকে, তাই না? বিভিন্ন ধরনের ফাইল থাকে। একটি ওয়েবসাইট তো শুধু HTML দিয়ে তৈরি হয় না, ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করা হয় মূলত HTML দিয়ে। তো এর ভিতরে ইমেজ থাকে, বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকে, আবার ওয়েবসাইটটিকে যেমন CSS দ্বারা বিভিন্ন রং রূপ দিয়ে সুন্দর করে তৈরি করা হয়, সেটাকে আরেকটু অ্যাট্রাকটিভ এবং ইউজার ফ্রেন্ডলি করে তোলা যায় জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। ঠিক আছে, তারও তো ফাইলগুলো এই ফোল্ডারের ভিতরে থাকে। তো যদি আমরা একসাথে HTML এটাকেই ওপেন করি ভিজুয়াল স্টুডিওর মাধ্যমে, তো আমরা একসাথে সব ফাইল পাবো এবং আমাদের এডিট করা এবং কোড করা সহজ হয়ে যাবে।
তো দেখুন আমাদের এখানে index.html ফাইলটি শো করছে। তো আমরা এখানে আমাদের প্রথম কোডটি আজকে করব। তো প্রথমে আপনাদের একটি ট্যাগ তৈরি হয়। আচ্ছা, আমি ট্যাগ তৈরির আগে বলে দিচ্ছি, এখানে প্রথমে আমাদের লিখতে হবে ডক টাইপ। এই দেখুন এখানে আপনার ডক টাইপটি শো করছে, ঠিক আছে, ডক টাইপ HTML। এটার দেখুন লেফট অ্যাঙ্গেল এবং রাইট অ্যাঙ্গেল সাইন দিয়ে এটাকে আটকানো আছে, এটিও কিন্তু একটি ট্যাগ। তো এই ডক টাইপ HTML এটা কিন্তু আমরা নিজে থেকে লিখলাম না, এটা কিন্তু আপনার এই যে আমরা HTML এ কোড করছি এটার কিন্তু একটা নিয়ম কানুন আছে, এটার কিন্তু একটি নিয়ম কানুনের মধ্যে বাঁধা। তো এটি যারা নিয়ন্ত্রণ করে সেটি হচ্ছে একটি সংস্থা। সেই সংস্থাটি অবশ্যই আপনারা চিনে থাকবেন যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনজিউমেট, এর মাধ্যমে এটা আপনার নিয়ন্ত্রণ করে থাকে যে HTML এর ট্যাগ কেমন হবে, HTML এর ট্যাগ গুলো কি হবে, তার পারমিশন এখান থেকেই হয়। ডক টাইপ HTML দ্বারা কি বোঝানো হয়েছে? ডক টাইপ অর্থ বোঝানো হয়েছে ডকুমেন্ট টাইপ HTML। পুরোটাই তো একটা ডকুমেন্ট, এখানে আপনি যা লিখবেন প্রত্যেকটাই তো একটি ডকুমেন্ট। এই ডকুমেন্টের ভেতরে প্রথমে আছে HTML, এখন আপনার HTML হয়ে গেল, এখানে আর অটোমেটিক চলে আসে। এটাই হচ্ছে আপনার ভিজুয়াল স্টুডিও কোডের সুবিধা। তো আমি এখানে এন্টার প্রেস করলাম এটাকে নিচে নামিয়ে দেওয়ার জন্য, এবং HTML এর ভেতরে থাকে হেড, কারণ প্রথমে তাও থাকে মাথা, তাই না, মানুষের মাথায় তো থাকে প্রথম। তো এটাকেও যদি আমি ক্লোজিং দিয়ে দিই তাহলে দেখুন আপনার একটি ট্যাগ হয়ে আসলো। তো HTML এর ভিতরে থাকে হেড, HTMLটা হচ্ছে একটি মানুষ, এবং এই হচ্ছে মানুষের মাথা, এবং এখানে হচ্ছে আপনার বলতে পারেন টাইটেল, এখানে আপনার হেডের ভিতরে হবে টাইটেল। তো এখানে রাইট অ্যাঙ্গেল ক্লিক করলে আপনার ফুল ট্যাগটি শো করছে, ঠিক আছে, এখানে ট্যাগটি শো করছে। তো HTML এ কিন্তু দু ধরনের ট্যাগ হয়, একটি হচ্ছে সিঙ্গেল ট্যাগ আর একটি হচ্ছে ডাবল ট্যাগ। যে ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নেই সেটা হচ্ছে আপনার সিঙ্গেল ট্যাগ। তো আপনারা বুঝতে পারছেন যে টাইটেল এটা কিন্তু আপনার সিঙ্গেল ট্যাগ না, এটা একটি ডাবল ট্যাগ। তো এই টাইটেলটা কি? টাইটেলের ভিতরে আপনার পেজের টাইটেলটি লেখা হয়। তো আমি আগে টাইটেলটি লিখে দেখাচ্ছি, HTML Class02 এই হচ্ছে টাইটেল। আর হেডের নিচে এখানে গেল একটি মানুষের মাথা থেকে পা পর্যন্ত, এখানে গেল তার মাথা, এখানে গেল তার মুখমণ্ডল, আর এই হচ্ছে তার পুরো শরীরের যন্ত্রাংশ। এখানে আমি রাইট অ্যাঙ্গেল সাইন দেওয়ার সাথে সাথে বডি চলে আসলো। তো এই বডির ভেতরেই আমরা মূলত আমাদের বডির যত কন্টেন্ট বা যা কিছু আছে সবকিছু আমরা এই বডির ভেতরে রাখবো। তো বডির ভেতরে রাখার জন্য বডিও কিন্তু একটি ডাবল ট্যাগ, এটার ওপেনিং এবং ক্লোজিং দেখুন আছে। এই বডি ট্যাগের ভিতরে যেহেতু আমরা সকল কোড করব, তো চলুন আমরা প্রথমে HTML এর একটি ফার্স্ট কোডে যাই। তার মধ্যে হচ্ছে আমরা একটি হেডার তৈরি করি। হেডিং, অনেকে হেডিং বলে না, যেমন হেডিং থাকে, আপনারা যারা ওয়ার্ড ফাইল নিয়ে কাজ করেছেন তারা অবশ্যই হেডিংটাকে চিনেন, যে মোটা দাগে লেখা থাকে, সেটা হচ্ছে মূলত হেডিং। তো হেডিং এখানে আছে, HTML এ হেডিং আছে 6 প্রকার। তো আমি H1, এটার ভেতরে আপনি যা লিখবেন সেটা কিন্তু এই H1 যে হেডিং আছে এটি কিন্তু শো করবে, ঠিক আছে, বডির ভেতরে এটি শো করবে। তো আমি এখানে দিলাম লার্ন উইথ সৈকত, ঠিক আছে। তো এখানে যেহেতু 6টা আছে তো আমি আগে 6টা দিয়ে দেই। H2 লেখার সাথে সাথে কিন্তু চলে এসেছে, এটা যেহেতু আমার জানা আছে সেহেতু আমি H2 লিখলাম। H2 কিন্তু একটি হেডিং ট্যাগ, ঠিক আছে। তো এখানেও আমি এর ভিতরে লিখে দিচ্ছি সাবস্ক্রাইব H3। এটাই কিন্তু আপনার ভিজুয়াল স্টুডিও কোডের সুবিধা, ঠিক আছে, কোড এডিটরে। তো H3 এখানে লিখলাম স্টে উইথ আস, ঠিক আছে। H4 মানে হেডিং 4, এই ট্যাগের ভিতরে লিখলাম লার্ন মোর অ্যান্ড মোর। H5 যেহেতু বলেছিলাম 6টা হেডিং আছে, তো এখানে H5 হেডিং এর ভিতরে আছে, H5 হেডিং আছে, তো H5 এর ভিতরে লিখলাম আই লাভ কোডিং, এবং H6 এর ভিতরে লিখলাম লার্ন গেইন আর্ন, ঠিক আছে। তো আমাদের এখানে দেখুন H1 এসেছে, H1 হেডিং 1, হেডিং 2 ট্যাগ, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6। তো এই যে হেডিং গুলো এসেছে এটি কিন্তু HTML এর হেডিং, ঠিক আছে, এইগুলো হচ্ছে হেডিং ট্যাগ। তো আমরা যদি এটাকে দেখতে চাই তো তার জন্য আমাদের এখানে কন্ট্রোল S দিয়ে সেভ করে নিতে হবে, ঠিক আছে। আমরা কিন্তু প্রথমে বলেছিলাম যে আমরা পেজ আছে সবকিছুকে আমরা একটু ব্রাউজারের মাধ্যমে দেখবো। এখানে দেখুন আপনার ডিফল্ট হিসেবে চলে এসেছে ফায়ারফক্স। তো আমি এই ফায়ারফক্সে ওপেন করছি। তো এই ফাইলটির উপরে ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করলে এখানে ফায়ারফক্স, এজ, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার যে কোনো কিছু দিয়ে আপনি ওপেন করতে পারেন, ঠিক আছে। এই তিনটার কথা বলেছিলাম, আপনি এখানতে ওপেন করতে পারেন এই চারটির মধ্যে যে কোনো একটিতে। তো আমি যেহেতু ফায়ারফক্স আছে ফায়ারফক্সে ওপেন করছি, ঠিক আছে। তো ওকেতে ক্লিক করলাম।
এই দেখুন আমাদের চলে এসেছে। এই যে আমি টাইটেল দিয়েছিলাম না, টাইটেল, এই টাইটেলটি এই পুরো এই কি বলে এই ট্যাবের ভিতরে শো করছে। আর এই যে হেডিং 1, এটা হচ্ছে হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6। এই যে 6টা হেডিং দিয়েছিলাম, এই 6টা হেডিং আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো H1 হেডিং এটি হচ্ছে সবচেয়ে বড়, তার থেকে ছোট হচ্ছে H2, H3, H4, H5, H6 এইভাবে ছোট। তো H1 এর এই হেডিংটা যদি ফন্টের সাইজ দেখতে চাই, তো এটি হচ্ছে মূলত 36, হ্যাঁ অ্যারাউন্ড 36 পিক্সেল। H2 তার থেকে 6 পিক্সেল কম, H3 তার থেকে 6 পিক্সেল কম, এভাবে 6 পিক্সেল 6 পিক্সেল 6 পিক্সেল করে কম করে ছোট হয়ে আসছে, ঠিক আছে। এটি গেল মূলত হেডিং ট্যাগের কাজ। তো আজকে এই পর্যন্তই। ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটি দাবিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও এবং নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন, দেখা হচ্ছে সামনের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।